রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে অনেক দেরি হয়ে গেছে। একটু বাজারে গেছিলাম, তো শাড়ি কিনতে গেছিলাম মায়ের জন্য। তো সেই জন্য এই ব্যাগটাতে শাড়ি আছে, তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর আমি কোনটা ছেড়ে কোনটা করবো সেটা আর আমি বুঝতে পারছি না। তাই তাড়াতাড়ি করে আগে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর ফার্নিচার কিছুই মোছা হবে না। তো ঘরগুলো গুছিয়ে রেখে, ডাইনিংটা গুছিয়ে রেখে, রান্নাঘরে যে কাজটুকু বাকি আছে সেই কাজটুকু করে নেব। তো বন্ধুরা, রোজ তো শ্রীকৃষ্ণের কথা বলি। তো আজকে ভাবছি যে শ্রীকৃষ্ণের কথা যতটা আমি বুঝেছি, সেই একটা কথাই ততটা যদি তোমাদের তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাই, তাহলে তোমাদের ভালো লাগতে পারে আরও। তো সেই জন্যই সেটা ভেবে রেখেছি যে কথাটা আমি আমি যতটা বুঝবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে। এখন আমি আগে খাটটা ঝেড়ে তারপর রাতের বিছনাটা করে নিচ্ছি। দেরি হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি যে একবারে খাট না গুছিয়ে একবারে বিছনাটা করে নিই, তাহলেই ভালো হবে। শোকেসে সেরকম কিছু গোছানোর নেই। পার্সটা আছে, পার্সটা জায়গায় রাখবো, আর চার্জার জায়গায় রাখবো, চার্জারের তারটা জায়গায় রাখবো। আসলে বাড়ি ছিলাম না, মেয়ে একদম এই ঘরে বসে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সেই জন্যই এত টাইম লেগে যাচ্ছে ঘরটা গোছাতে। তা না হলে ফার্নিচার মোছা না থাকলে তো ঝটঝট কাজ হয়ে যায়, সেটা আর হচ্ছে না। তো দেখো, ঘর তো গোছানো হলো, এবার চলে এলাম ডাইনিংয়ে দেখো সোফার কভারগুলো সব ওলটপালট হয়ে আছে, এগুলো আগে ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আজকে না রাতে রুটি করতে হবে না, তো মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো মাছগুলো বাকি আছে ভাজতে, সেই মাছগুলো ভেজে নিচ্ছি। আর তার জন্য না কালো কড়াইটা বের করে নিয়েছি, কালো কড়াইটাতেই মাছ ভাজবো। কালো কড়াইতে ভাজাভুজো করলে না কড়াই পুড়ে গেলেও কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, রান্না করতে করতে দু একটা কৃষ্ণের কথা বলি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, আর হিংসা মানুষকে অমানুষ করে তোলে। কেননা দেখো, আমরা যদি রাগ করে থাকি তাহলে রাগের মাথায় ভুলবশত অনেক ভুল কাজও করে ফেলি। রাগের মাথায় যে ভুল কাজ করেছি সেটা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে সেটা বোঝা যায় যে হ্যাঁ, আমি এটা ভুল করেছি, আমার এটা করা উচিত হয়নি। তাই রাগের সময় নিজের মনকে শান্ত রাখতে হয়, মনকে হাতের মুঠোয় রাখতে হয়। যত তুমি শান্ত হতে পারবে ততই তুমি গভীরে পৌঁছাতে পারবে, আর যত গভীরে পৌঁছাতে পারবে তত সুন্দর বুদ্ধি তুমি পাবে। আর এই বুদ্ধি আসে ঈশ্বরের থেকেই। তাই মনকে শান্ত রেখে গভীরে পৌঁছানো উচিত। যত গভীরতায় থাকবে তুমি, তত তোমার মন শান্ত থাকবে, ততই তোমার গভীর বুদ্ধি হবে। আর যদি তোমার মন শান্ত থাকে তাহলে তোমার বুদ্ধি এতটাই প্রখর হবে যে তোমার মনে যদি হিংসাও আসে তাহলে সেই হিংসাটাকেও তুমি দূর করতে পারবে। হিংসা তোমাকে বশ করতে পারবে না, তুমি হিংসাকে বশ করে রাখতে পারবে। সেই গভীরতা থেকে যে বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে তুমি নিজের মনকেও বোঝাতে পারবে, অপরকেও বোঝাতে পারবে। তো বন্ধুরা, যেটুকু বুঝেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, 10টা 15 বাজতে যায়। তো এখন আর মেয়ের ঘরটা গোছাবো না, মেয়ে পড়া থেকে উঠে গেছে। তো পরে আবার যদি বসবে, না বসে কাল সকালে একবারে ঘরটা গুছিয়ে রাখবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আজকে এই পর্যন্তই, তো টাটা।